কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কথার কথা না কিন্তু বন্ধুরা, সত্যিই তাই। ১৩টা পার্বণের মধ্যে পৌষ পার্বণ অন্যতমই বলা যেতে পারে। আর এই পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পালিত হয় পৌষ মাসের সংক্রান্তিতে, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে, যেটাকে মকর সংক্রান্তিও বলা যেতে পারে। মকর সংক্রান্তি অর্থাৎ সূর্য এই দিনে নিজ কক্ষপথ দিয়ে মকর রাশিতে প্রবেশ করে এবং সূর্যের উত্তরায়ণ শুরু হয়। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে দিলাম, কিন্তু যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল হলে কিন্তু জানাবেন। তবে এই মকর সংক্রান্তি উৎসব বা পৌষ পার্বণ উৎসব কিন্তু বাঙালিদের শুধু না, বাঙালিদের যেমন ধরুন পৌষ সংক্রান্তি, আসামে সেটাকে মাঘ বিহু অথবা পোখালি বিহু বলে, আবার কর্ণাটকে এটিকে মকর সংক্রান্তি বলে। তো নমস্কার বন্ধুরা, গল্প কথা এবং রান্নার পৌষ পার্বণে আপনাদের স্বাগত জানাই। ছোট থেকেই দেখে আসছি মা দিদনকে এই পৌষ সংক্রান্তিতে উনুনে বসে নানা রকমের পিঠে, যেমন ভাপা পুলি, দুধ পুলি, পাটিসাপটা, আরও কত কি, নতুন খেজুর গুড়ের পায়েস, রসবড়া, আরও কত কি। কিন্তু এখন কোথায় যেন সব হারিয়ে গেছে, সময়ের অভাবেই বলতে পারে। কিন্তু আমার এই রীতিগুলো বেশ ভালোই লাগে। আর আমার আজকের এই নিবেদন বলতে পারেন সেই ভালো লাগারই একটা ছোট্ট অংশ। এখানে উনুন পাওয়া যায় না, বা যায় না বললেই চলে। তবে অনেক খোঁজাখুঁজির পর এই উনুনটা আমি পেয়েছি। উনুন তো পেলাম, কিন্তু উনুনে রান্না করব কি করে? অনলাইন অ্যাপে বসে গেছি কাঠ খুঁজতে। কি পাগলের মতো কাণ্ড, তাই না? অবশেষে অফিসের এক দাদা 50 টাকায় এনে দিয়েছে আমাকে উনুন ধরানোর জন্য কাঠ। আর খুব কম সময়ে যেটা হয়, যেমন ধরুন ওই রসবড়া, আজ সেই উনুনেই সেটা বানিয়ে দেখাবো। ভিডিওটি আশা করে ভালো লাগবে। খুব কম সময় কি করে রসবড়া বানাবেন তারই একটা ছোট্ট নমুনা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।